দেখাশোনা আর বাঁচেক ডহর করা। 5 নম্বর বই কহনি ভালোবাসা লেওয়া দস্তমন। এহে বইকের কহনিগুলা ভগবান বাইবেল সে লেওয়া হই হেই। এহে বই সে হামনি মন সেমনকে সম্বন্ধে জানালে পারবেই। সেসব ভক্ত অবদিন মন খুব অসুবিধা সময় বিপদকের সময় ভগবান সহায়তা কর হলেন। যখন তহনি বাজনা বা টুনটুন সাড়া শুনবা তখন আওয়াতেই ফটকের বখে লক্ষ্য করবা। 1 নম্বর ফটক এলিয় সাইকে ঘর নে সেনাপতি নামান। তখনকার দিনে এলিয় সাই একজন জ্ঞানী পণ্ডিত ও নবী রই হলক। একদিন সেনাপতি নামান তেকর ঘর নে হাজির হলেই। সে সিরিয়াক সেনাবাহিনীকে সেনাপতি রই হলেই। তখন সিরিয়া দেশে দুশ্মন রই হলেই জিহুদি দেশ। নামান হলেই খুব সাহসী আর শক্তিমান যুবক, কিন্তু শেখর গতরনে বড় বেরাম রোগ হই হলেই। সে জিহুদি দেশে আইকে কারণ শুন হলেই সে তাহা এলিশাই ও সুসারিমন থেকে ভালো করে পারে। কিন্তু মজাক ব্যাপার হেই, এলিয়সাই সুসারিমন যখন শুনলাই যে সেনাপতি নামান আই হক, সে কিন্তু সেকে দেখলে নেহি গেলেই। সে তেকর চাকরকে पैठाলেই। নামানকে এহ কথা কইকে पैठाলেই যে জর্দন নদীনে যাইকে 7 বার ডু পারেলে দিলে তেকর বড় বেরাম সার যাতেই। সেনাপতি নামান খুব রাগ করলেই, কারণ সে ভাই ভলেই যে ইলিয় সুসারিমন সেকে দেখলে ভগবান ঠিনে জড়হাত করলেই সে ভালো হতেই। তখন সে দুঃখের সাথে চেল গেলেই। 2 নম্বর ফটক নদীক পানি মে নামান। নামানকে চাকরমন সেকে অনুরোধ করলেই যেন রোগ বা অহংকার না করে। বহুত বিনয় অনুকরল পর সে সেকে এলিয়কে হুকুম মানলেই আর মানলে বাধ্য করলেই। নামান জর্দন নদীনে 7 বার ডু পারলেই। ফটকনে দেখা নামান খুব খুশি, কারণ তেকর সমস্ত বড় বেরাম ভালো হয়ে গেলেই। কোন অবদিনকে এলিয় নেহি কর হলেই, কারণ সে বড় ভগবান বিশ্বাসী। সে জানতেই সে নামানকের ভগবান সে কখনোই নেহি পায়ের হলেই, কিন্তু সে জানেইলা যে অবদিনকেই অবশ্যই ভগবান বিশ্বাসী হবে হতেই। তাতে সে সমস্ত অসুবিধা হাত হতে রক্ষা পাওয়ে পারে। 3 নম্বর ফটক এলিয় ও ভগবানকের সেনাবাহিনী। ভগবান এলিয়কে বল হলেই যে আরাম রাজাক সেনাবাহিনী জিহুদি রাজ্য আক্রমণ করতেই, কিন্তু সেমন জিহুদি মনকে পরাজয় করেলে নেহি পারতেই। যদিও জিহুদি সেনাবাহিনীকে সংখ্যা উমনকে সে ভাবে কম। আরাম রাজা সেনাবাহিনীকে হুকুম করলেই যাও এলিয় যাহা পাবা তাহা সে সেকে বন্দি করকে লেইকে আবা। একদিন বিহানে তেকর চাকরমন বাইরে ভুলেলে বাহারালাই এবং এলিয় দেখে পাই হলেই আরাম রাজাক সৈন্যমন সেকে ধরেলে আয় হলথিন। চাকরমন খুব ডর পালায় এবং বললাই, প্রভু এখন হামনিকের উপায় কা হতেই। এলিয় বললেই, তোহনি মন ডর করিয়া নেহি, কারণ হামনিকের হিয়া সৈন্যক সংখ্যা উমন সে বহুত বেশি। তখন তেকর চাকরমন দেখতে পালাই সেমনকে 4 দিক ধারে তেয়ার হইহাক ঘোড়া বাহিনী সেমন লড়াইয়ের জন্য তেয়ার। এহে সজল সৈন্য বাহিনী রই হলায় ভগবান যা নাকি সেমনকে দুশ্মনকের হাত সে রক্ষা করতেই। 4 নম্বর ফটক কানা সেনাবাহিনীর সঙ্গে এলিয়। যখন আরাম রাজাক সেনাবাহিনী
एलियो खूब काछे आलय। तखन एलियो भगवान ठिने जोड़ हाथ करके बोलले, प्रभु इमन के आँख आंधार करके देवा। तखन समस्त सैन्यमन के आँख आंधार हो गलक और से आंध्रा सैन्यमन ठिने जाई के बोलक, हमके स्मरण करा, हमें तहनी मन के से अवदिन मन ठिने ले जाबो जेके तहनी धरे ले आया। एलियो समस्त अवदिन मन के समरीय देशे लेके गेले। तखन से आबार भगवान ठिने जोड़ हाथ करले, प्रभु इमन के नजर घुराई देवा। तखन सेमन देखेले पाले जे सेमन के दुश्मन के सामने खड़ा होई के हाई। जिहुदी राजा समस्त दुश्मन के मार फेंके चाहले, किंतु एलियो बाधा दे के कहले, सेमन के खाइले देवा। दस्तमन एलियो भगवान के बड़ो और यह दुनिया ने समस्त सेना बाहिनी के सबसे शक्तिशाली। हमनी मन यदि भगवान के विश्वास करी ताहले दुश्मन के प्रतिशोध लेवे दरकार नहीं। 5 নম্বর ফটক শরীয়ক ঘেরাও। আরাম রাজাক সৈন্যমন জিহুদি দেশে আক্রমণ করলক। সেমন বহুত দিন ধরকে সমরীয় শহরটাকে ঘেরাও করকে রাখলক। একর ভিতর জিহুদি মন খাওয়া সমস্যাক দেখা দিলেই ফটক ने দেখা জিহুদি মন পাঁচির के ऊपर दे के भूलेलाक। 2 जन बेटी छुआ तेकर ठिने आई के साहाय्य मांगते चाय हलथिन। सेमन एतेई भूखल जे सेमन शेकर छुआ बाच्चा के खाई फेंकलाई। राजा जाना नहीं से का करते। जिहुदी राजा भगवान के ऊपर राग कर हलई, कारण भगवान आराम राजा हाथ से सेमन के रक्षा कर लई। तखन से सिद्धांत कर लई भगवान के दास एलियो के माफ कर दिलई। तखन एलियो राजा के खबर दे के कहलई, आगामी दिन यह रकम समये समरीय शहरे ढुके गेट ने आदा और मायदा बेचल हते और सेटा सत्यई हई हलई। 6 নম্বর ফটক 4 জন বড় বেরামা রোগী। সেই সময় সমরীয় गेट ने 4 जन अवदिन बेश रही हलाई। सेमन के सभेकर बड़ बेराम रोग हई हलेन। सेमन निजे मन बोला बोली करथाई, हमनी हिया बेश के काहे रहबई, चला हमनी समरियक सैन्यमन के हुआ जाए। एमन समय आरामिक सैन्यमन लड़ाई साड़ा सुन के डरे सेमन के सब जिनिस छोड़ के चल गलाई। 4 जन बड़ बेराम के रोगी आरामियक सैन्यमन के कैंपे आई के देखलाई, तहा केउ न खाई। तखन बड़ बेराम के रोगी मन खाएक और अन्यान्य मालपत्र लेके रखलक। तखन से समय निजे भीतर बोला बोली करलाई, हमनी मन जा करथिए सेटा ठीक नहीं। यह दिनटा एकटा भालो संवाद के दिन, किंतु हमनी ता उमन के नहीं जाना थी। कूदाकुदी करके सेमन घूर के जाय के राजा के संवाद दिलाई। और किछु परेई समरीय शहर के गेटे आरामिक सैन्यमन के खावा बेचल हते। भगवान तेकर अवदिन मन के बाँचालेन और सेई साथे प्रभुक दास एलियो के बाँचाले। दस्तमन भगवान तेकर एकजात बेटा के बैठालेन जेन हमनी मन बहुत शेकर हाथ रक्षा पाई। एटाओ एकटा भालो संवाद और हमनी अवश्य आर मन के ठिनेও कहबई। 7 নম্বর ফটক भगवान ठिन से जना भागलाई। एलियो मरल परे जिहुदी देशे और एक जन नबी रही हलाई, तेकर नाम जना। भगवान से के बोलले, तोहे महानबी निनभिते जावा और सेमन के विपक्षे कथा बोला हाक, कारण हमें जानी हिया के अवदिन सभे खराब। यह नगर ने अवदिन मन
जिहुदी मनकेर दुश्मन। नबी जना ताहाक जाइले नहीं खोजलई, ताई से भागेक चेष्टा कर हलई। से एकटा जहाज ने बहु दूरे एकटा देशे जाय लायक हलई। से जहाज के टिकिट किन के उठलक और जहाजटा छोड़ दिलई। जहाजटा जखन समुद्र के माझखाने आलई तखन खूब झड़ आरम्भ हलई। जहाज के अवदिन मन खूब डर करके लायक हलथिन। तखन ड्राइवर मन कलथिन, चला हमनी गुटी बाटब, ताहले जाने पारबई केकर दोष এই রকম কালে হলই। সেমন গুটি বাঁটেক দেখলাই। জনাক দেশে এই রকম ঘটলেই। 8 নম্বর ফটক জনা ও বড় মছরি। নাবিক মন জনাকে বললেই, তোহে ই কা করা থা। সেমনকে বললেই, সে ভগবান ঠিন সে দূরে ভাইকে যাই খোঁজে হলেই। তখন সেমন থেকে বললেই, হামনি এই ঝড়কে থামায়েক জন্য কা করে পারি। জনা উত্তর দিলেই, তোহনি হামকে সমুদ্রে ফেক দেওয়া। হামে জানিলা এ বিপদকের জন্য হামেই দায়ী। সেমন জনাকে সমুদ্রে ফেক দেখ নেই খোঁজলথিন, কিন্তু ঝড় আরো বেশি হবে লাগলেই। তখন আর কোনো উপায় না দেখকে তেকে সমুদ্রে ফেক দেওয়া হলেই। যদিও সেকে সমুদ্রে ফেক দেওয়া হলেই, তবুও সে নেহি ময়ূর হক। ফটক নে দেখা একটা বড় মছরি সে গিল ফেকলেই। 3 দিন সে জনা ওহে মছরি পেটে রই হলেই। পরে মছরিটা জনাকে সমুদ্রের তীরে সুখল জাগানে রাখ গেলেই। নম্বর ফটক নীল ভিতে জনা। ভগবান জনাকে বললেই, তোহে নীল ভিতে যাওয়া আর প্রভুক পক্ষে প্রচার করা। তখন জনা ভগবানকে কথা শুনলেই আর নীল ভিতে গেলক। সে অবদিনকের ঠিনে এহে কইকে প্রচার করলেই যে 40 দিনের ভিতর নিনভিত শহর ধ্বংসয় পরিণত হতেই। রাজা সে সমস্ত অবদিনকে সাহায্যের জন্য ভগবান ঠিনে কান্দন সহকারে বিনতি জানালেই। সেমন সবাই খারাপ তহর ছড়িকে ভগবানকে ডহরে আলায়, তাই ভগবান নীলভিত ধ্বংস নেই করলেই। দস্তমন হামনি সবাই জনাক রকম আর নিনভিক অবদিনকে রকম হামনি সবাই ভগবানকে হুকুম অমান্য করি। হামনি শান্তি পাওয়েক যোগ্য, কিন্তু ভগবান হামনিকের ভালোবাসেই। সে যিশু খ্রিস্টকে পেঠাই হলেই হামনি মন তেকর কথা শুনকে পাপেক ডহর ছড় দেহি। যিশু হামনি মনকে বাঁচাইক জন্য ময়ূর হলক। সে 3 দিন কবর নে রই হলক। যিশু খ্রিস্ট মরলকে জয় কইরকে বাঁচলক। হামনি মন যেমন পাপেক ডহর ছড়কে ভগবানকে সেবা করি, সেমন সবাই সুখী জীব পাবেই। দশ নম্বর ফটক রাজা ও ইস্টেক রানী। ইস্টেক রই হলক ইসরায়েল দেশেক জিহুদি বেটি ছোয়া। তেকর মাই বাপ মরল পর তেকর কাকা মরদ কয় তেকর দেখাশোনার জন্য ভাড়াপন দেই হলেই। ইস্টেক ও মরদ কয় বন্দি হইকে পারস দেশে নিত হই হলেই। পারত দেশেক রাজা খুব শক্তিশালী রই হলক। সমস্ত অবদিন মন সেকে ডর করথিনলা। যখন রানী সেকর অবাধ্য হলেই, তখন রাজা আরেকজনকে রানী বানাইলে চিন্তা করলেই। তখন তেকর রাজ্যের সমস্ত সুন্দরী ছড়িমনকে শেখর রাজ ঘর নে আনলেই। সেমনকের ভিতর রাজা ইস্টেক রানী হিসাবে পছন্দ করলেই, কিন্তু ইস্টেক রানী কে মুখে নেহি কহলেই যে সে একজন জিহুদি। 11 নম্বর ফটক মরদ কয়ের অস্বীকার। পারস দেশে হামান একজন সম্পদশালী বড় অবদিন রই হলক। সে যখন ডহর দিকে যাতেই তখন সমস্ত অবদিন নিচ মুড় করকে গড় লাগথিন। সে হামান ঠিনে মুড় নিচু করকে অস্বীকার করলেই। হামান খুব রাগ করলেই। সে মরদ কয়েকের উপর
প্রতিশোধ লেওয়ার জন্য ক্রিয়া করলেই। একদিন রাজাকে বললেই, রাজাক হুকুম যিহিদি মন অমান্য কর হলেই চালাকি করকে একটা আইন বানালক, হামান যাতে কইকে যে সমস্ত জিহুদি মনকে মায়ের ফেকে পারে। হামান রাজাকে বহুত টাকা দেইকে আইনটা পাশ করলেই। হামান সমস্ত দেশবাসীকে জানালেই যে খুব ভালো দিনে জিহুদি কাটল হতেই। হামান নিজেই একটা ফাঁসি কাঠগড়া বানালক, যাতে মরদ কয় ফাঁস দেওয়া যায়। মরদ কয় ইস্টেক রানীকে জানালেই যেন সে রাজাক ঠিনে যায় আর সমস্ত ঘটনা কথা শুনায়। কিন্তু ইস্টেয় রানী জানালেই যে রাজাক বানাওল ছাড়া যদি কেহ রাজাক ঠিনে যায় তাহলে শেখর মৃত্যুদণ্ড পাবেক হতেই। তবুও রাজাক তলব ছাড়া সে রাজাক সঙ্গে দেখা করলে খোঁজলেই। 12 নম্বর ফটক ইস্টেক রানীকে ভজ। ভগবান জিহুদি মনকের জড় হাত করকে উত্তর দিলেই রাজা ইষ্টয় রানীক গ্রহণ করলেই। সে রাজাকে ভজেক নেওতা দিলেই। সে সঙ্গে হামানকেও বিশেষ ভজে হাজির হইকে রাজা ইস্টেক রানীকে বললেই, তোহে हमर ঠিনে কা মাঙ্গা থা। ইস্টেক রানী বললেই, हमर আশা যে हमनी मन के रौदिन के बाँचे के जन्य, कारण हमके मारे के जन्य बेचल हुई है। राजा बोलले, केकर एतई बड़ो साहस ए काम करे। आर इस्टेक रानी बोलले, हमनी मन के दुश्मन এই দুষ্ট অবদিন হামান। রাজা শুনে ভীষণ রাগ করলেই। সে হামান এই দুষ্ট করেক নায়ক। রাজা হামানকে তেকর নিজে ফাঁসি কাঠ গোড়ানে ফাঁসি দিলেই। তাহা সে মরদ কয়কে ফাঁসি দিতে চাহলেই। এভাবে হামানকে মরদ কয় হলেই আর যিশুদি মনকে জিয়ে রক্ষা পালেই। দস্তমন ইস্টেক রানী মরের জন্য তৈয়ার হই হলেই, যদিও সে তেকর অবদিন মনকে জীব বাঁচে। একইভাবে যিশু খ্রিস্টেক মরে কারণ কইর হলেই যেন হামনি মন সুখী জীবন পায়। তেরো নম্বর ফটক দানিয়েল ও তেকর দস্তমন। এ ফটক নে দানিয়েল ও তেকর 3 দস্তকে দেখে পাবা। সেমন সবই জিহুদি। সেমনকে জিহুদীয় মনকের দুশ্মন বন্দি করকে বাবিল দেশে লেই গেলক। বাবিলকে রাজা খোঁজ হলেই যে সেমন তেকর জন্য কাম করে। আর তাই সেমনকে বাবিল দেশে কথা ও রীতিনীতি শিখেল হই হলেই। কিন্তু সেমন রাজা খাওয়া খাতে অস্বীকার কইর হলথিন। জিহুদি মনকের ব্যবস্থা অনুযায়ী এহে খাওয়া খাইলে নিষেধ রই হলেই। সেমন জানায় না ভগবানকের বিধি বিধান মানকে চলে হতেই আর সম্মান করে হতেই। তাই সেমন বললেই হামনি কেবল শাক তিল খাবই ও পানি পিবেই। যে অবদিন দেখা সেমনকে দেখাশোনা করে হলেই সে খুব ডর হই হলক, ইমন তাহলে রোগা হয়ে যাবায়। কিন্তু এহেমন সবসে মোটা সোটা বুদ্ধিমান হই উঠলক বাবিলকের ছোঁড়া মনকের ভিতর। 14 নম্বর ফটক বাবিলেক রাজা ও দানিয়েল। বাবিলেক রাজা একটা শাপলা দেখলক। সে তেকর সমস্ত বুদ্ধিমান অবদিন মনকে স্বপ্নাক সম্বন্ধে বললেন, কিন্তু কেউ বলেলে নেই পারলাই স্বপ্নাটা কা। তাই সে মনস্থির করলক সব বুদ্ধিমান অবদিন মনকে মায়ের ফেকবেন। দানিয়েল ও তেকর দস্তমন ভগবান ঠিনে জোড় হাত করলাই আর ভগবানকে স্বপ্নাটা দানিয়েল ঠিনে ফাঁস করলক। দানিয়েল রাজাক ঠিনে গেলক আর বললক, একজন ভগবান স্বর্গনে হেই, যিনি সে সমস্ত রহস্য ফাঁস করলেই। বড় ভগবান রাজাক ঠিনে পরবর্তীতে কা হতেই সে বিষয়ে ফাঁস কইর হেই। রাজা দুনিয়া সব সারা রাজাক স্বপ্নানে দেখলেই পরে আর একটা মস্ত বড়
সারা রাজাকে দেখলেই আর সেই সাম্রাজ্যকে ধ্বংস করে দিলেই, আর সেটাই হলেই ভগবানকে সাম্রাজ্য, যা চিরদিনেই রহতেই। রাজা খুব খুশি হল। দানিয়েলকের উপর সমস্ত বুদ্ধিমান অবদিন জিয়ে বাঁচ গেল। আর রাজা দানিয়েলকে বাবিলেক সরকার নিযুক্ত করলেই। 15 নম্বর ফটক, সোনাক পুতুল। বাবিলেক রাজা একটা বড় সোনাক পুতুল বানালক। সে সমস্ত রাজ কর্মচারী মনকে বললেই সে সোনাক পুতুলটা দেখার জন্যে। রাজ কর্মচারী মন এই বলকে সবকে হুকুম দেলক, যখন তহনি বাজনা শুনবা তখন সবে মাটিনে গির যাইকে নত শিরে গড় লাগবা। যেমন গড় নেহি লাগবা সেমনকে আগুনকের চুলানে ফেক দেওয়াল হতেই। দানিয়েলকে তেকর 3 দস্ত সোনাক পুতুলকে গড় লাগতে অস্বীকার করলক, সেমনকে ভগবানকে স্মরণ করলাই। কয়েকজন অবদিন যাইকে রাজা কহলক, কয়েকজন জিহুদি অবদিন তোহর হুকুম অমান্য কর হ। সেমন সোনাক পুতুলটিনে মুড় নিচা নেহি কর হাই আর সে সেবা নেহি কর হাই। 16 নম্বর ফটক, আগুনকের চুলা। রাজা সদরক, মেশক ও আবেদন গোকে দানিয়েল ও তেকর দস্তমনকে নাওয়া নাম বলাইকে পেঠালান। সে এমনকে বললেই তহনি যদি সোনাক পুতুলকে গড় না লাগা তবে তহনি মনকে আগুনকের চুলায় ফেক দেওয়াল হতেই। তহনি মন মনে করিয়া নাই তহনি মনকের ভগবান তহনিকে রক্ষা করতন। সেমন বললেই হামনি যে ভগবানকে সদা প্রভু সেবা করিলা সে হামনি মনকে উদ্ধার করে পারতেই। যদি সে হামনি মনকে উদ্ধার না করে তবু হামনি সোনাক পুতুলকে গড় নেহি লাগবেই। শেষে রাজা সদরক ও মেশক আবেদনগকে আগুনকের চুলানে ফেক দিলেই। আচমকা রাজা চিকরাইকে বললেই, দেখা দেখা আগুনকে চুলাকে ভিতর 4 জন অবদিন হিট ভুলে লাগ হথিন, আর চতুর্থ জনকের ভিতর 1 জন হবথেই ভগবানকের বেটা। রাজা যখন সেমনকে আগুনকে চুলায় সে বাহরাইকে আনলাই আনল দেখলেই উমনকে গতরনে কোনো জাগানে আগুনকে গড় নখেই। রাজা বললেই সদরক মেশক আবেদনগর ভগবান 1 জন সরক সে পিয়ন পেঠাইকে यह भगवान के बेटा मन के रक्षा कर लई। यह दुनिया ने आर कोनो भगवान यही रकम भावे उद्धार करले नहीं पाए रहे। सत्रह नंबर फटक, दानियल भगवान के सुनाम करई। बेबिलने दानियेलके 1 জন বড় ক্ষমতাশীল অবদিন রই হলক। আরমন কর্মচারী ও বড় কর্মকর্তা দানিয়েলকের উপর খুব হিংসা করা হলেই। রাজা কামে দানিয়েলকের কোনো দোষ ত্রুটি পাওয়াল নেহি গেলেই, আর সে রই হলেই রাজা অত্যন্ত বাধ্যগত কর্মচারী। তখন দানিয়েলকের দুশ্মন মন রাজা ঠিনে যাইকে বললেই, রাজা একটা হুকুম জারি কর, যদি কেহ রাজা অনুমতি ছাড়া অন্য দেবতা বা ভগবানকে ঠিনে জোড় হাত করে তবে সেকে বাঘে গাঢ়ানে ফেক দেওয়া হতেই। হয় অবদিন মনকের অনুরোধে রাজা একটা নাওয়া হুকুম জারি করলেই। দানিয়েল এই নাওয়া হুকুমকের কথা শুনলেই, কিন্তু তবুও সেই প্রায় দিনেই ভগবান সদা প্রভুক ঠিনে জোড় হাত করলেই। যখন তেকর দুশ্মন মন দেখলেই যে দানিয়েল তেকর ঠিনে জোড় হাত করে হলথিন, তখন সেমন রাজাক ঠিনে গেলেই আর জানালেই যে দানিয়েল তেকর হুকুম অমান্য করে। 18 নম্বর ফটক, বাঘে গাঢ়ানে দানিয়েল। রাজা মোটেই সেই মাইং হলেই যে দানিয়েল বাঘে গাঢ়ানে যাক, কিন্তু সে কোনোভাবেই শেখর হুকুম বদলায় নেহি পারলেই। শেষে দানিয়েলকে
বাঘে গাড়ানে ফেক দেওয়া হলেই। পরের দিন খুব বিহানে রাজা বাঘে গাড়ানে যায় আর দানিয়েলকে নাম ধরকে বলায়। সে পুছলেই, দানিয়েল তোর ভগবান কা তোকে বাঘে হাত से রক্ষা করহন? দানিয়েল উত্তরে রাজাকে বললেই, हमर भगवान सदा प्रभु स्वर्गे के पियन पैठाई के बाघे गाढ़ा के मुख बंद कर दे है। राजा खूब खुशी हलई। राजा ताड़ाताड़ी दानियल के बाघे गाढ़ा से उठा लई। राजा के हुकुम दानियल के दुश्मन के बाघे गाढ़ा ने फेंक देवा हलई और संगे संगे बाघ मन सेमन के टुकड़ा टुकड़ा करके खाई फेंकई। दोस्तों मन, हमनी मन के दुश्मन मन जे क्षति करेले पारे से जन्न डरे कोनो कारण नहीं। यदि किना हमनी मन दानियल के बाँचल भगवान के विश्वास करी, यदिओ अवदिन मन दुश्मन बशत विश्वासी अवदिन मन के मार फेंके पारे, तबुओ विश्वासी हमनी मन के अवदिन मन आशा है प्रभु जीशु मरेक से परे सुखी जीव लाभ करबे। 19 নম্বর ফটক রাজার সামনে নহিমিও। নহিমিও একজন বিশ্বাসী জিহুদি রই হলেই। দানিয়েলকের পরে সে বাবিল রাজাক অধীনে বাস করা হলেই। জিরুসালেম শহরটানে রই হলেই তেকর গোষ্ঠীমন আর একটা বংশ যজ্ঞে পরিণত হই হলায়। সে সব জিহুদি মন তখন হুয়া বাস করা হলায়। সেমনকে ভীষণ অসুবিধার মধ্যে রই হলায়। বাবিল রাজাক অধীনে নহিমিও नामे एकजन चाकर रही हलक। तखन नहिमियो एक दिन पानी जिनिस लेके राजा ठिने गेलक। राजा तखन नहिमियो के बोलई, तोहर मुखे काले एतई मलिन। से राजा के जिरुसालेम नगरे जिहुदी मन के अवस्था कथा बोलई। राजा तेके बोलई, तोहे का करले काले खोज था? नहिमियो चुप करके जोड़ हाथ करके बोलई, हमके बाप के घर में फेरत पेठाओ जेन हमें सही नगर नामा करके बनाइले पारी। भगवान तेकर जड़ हाथ के उत्तर दिले आर से के निज देशे फेरत जाय के अनुमति दिले। 20 নম্বর ফটক নহিমিও ধ্বংস শহর ঘুর দেখলেই। রাজা জিরুসালেম নগরে বানাইলে নহিমিও के बहुत जिनिसपत्र अवदिन जन देई के साहाय्य करले। सेमन बाबिल देशे जिरुसालेम गेलाई। जिहुदी मन के दुश्मन मन नहिमी के कथा सुनलाई। सेमन खूबई रागाई हलक। सेमन नहिमी माइंग हलथिन जे जिहुदी मन के केहो साहाय्य करे। नहिमियो सेमन के डर नहीं करथिनला। सेमन पाले जिरुसालेम के नगर घूर के समय भांगल देवाल गुना गन के देखे आलाई। सेमन राते आंधारे जाई के घूर के देखलाई जे केउ सेके देखे नहीं पाए रहा। परेक दिन बिहाने नहिमियो समस्त जिहुदी के बनाई के बोलनाई, आवा हमनी जिरुसालेम के भांगल देवाल आबार बनाबई। एते हमनी मन के जातिक कलंक किछुटा कम जाते। से अवधि मन के बोलई, भगवान हमनी के सहायता है, ताई हमनी मन कोनो दुश्मन के डर नहीं करबई। ताई समस्त जिहुदी मन नहिमिक संगे काम कराक जने राजी हलई। 21 নম্বর फटक नगर के देवाल प्राची नावा से बनाएक। फटक ने देखा जिहुदी मन प्राची बनाए काम शुरू कर हाय। केउ देवाल के साफ करत हाय, केउ आबार प्राची बना थाय। नगर के दुआर लगा थाय बनावल होत है। जिहुदी के दुश्मन मन भीषण भावे राग करे लगलाय। सेमन जिहुदी के कामेक समय मार फेंके डर देखाय लगलाय। नहमियो आबार भगवान ठिने जोड़ हाथ करलाय जेन काम करे जन्य भगवान तेके परिचालक क्षमता दान करलई। परे से काम चालाक जन्य प्रहरी नियुक्त करलई। प्रहरी और कर्मचारी मन के सबके हाथे अस्त्र दिलई जेन सेमन दुश्मन के मोकाबला करे पारे। 22 নম্বর फटक
জেরুসালাম নগরিক দেওয়াল পাঁচিক কাম যখন শেষ হলেই তখন সবে জিহুদি মন এক হলাই ভগবানকের প্রচারক ঈর্ষা বাইবেল সে পড়কে শুনলাই বহুতেই ভগবানকের বচন শুনকে কান্দন শুরু করলাই সেমন জানাই না যে সেমন ভগবানকের অবাধ্য হই হলাই আর সে কারণে জিহুদি মন পাপেক ডহর সে ঘুরকে ভগবান আবার সেবা করে চাই হলথিন নহমিও অবদিনকের বললেই দুঃখ নেই করিয়া ভগবানকের আনন্দ তোহনিকের শক্তি দস্তমন তোহনি মনকের জীবনে কা আনন্দ হেই ভগবান হামনি মনকে আনন্দ দান কর হেই আর ভগবানকে শক্তি দান কর হেই যখন কিনা হামনি তেকর হুকুম মাইনকে চলি হামে তোহনি মনকে নহমিওকে ভগবানকে সম্বন্ধে পহচান করব। 23 নম্বর ফটক যিশু ক্রুশে যিশুকে জানা মাত্র একটা ডহর হেই ডহর দেখায় জন্যে ভগবান তেকর বেটাকে পেঠাই হেই বহুত বছর আগে যিশু এহ দুনিয়ানে বাস কর হলেই অবদিনকে সাহায্যর জন্যে বহুত কাম কর হেই কা করকে ভগবানকে দয়া পাওয়াল যায় সে বিষয়ে হামনি মনকে ডহর দেখায় হেই কিন্তু হামনি মন শেখর ডহর মে नहीं जाए ही हमनी मन सभे भगवान के विपक्षे पाप कर ही पापेक शास्ति होत है भगवान के सेवागुण भगवान दानियल एलियो के मरेक हाथ से रक्षा कर है किंतु से यीशु के मरेक से रक्षा नहीं कर है बद अवदिन मन तेके मायर फेंक है काटेक ढेराने तेके जलई मायर के आटक कर हलथिन যিশু হামনি মনকের পাপেক নিমিত্তে এ শাস্তি গ্রহণ করে হলেই কারণ সে হামনি মনকে ভালোবাসে হানি মন যদি ভগবান ঠিনে আইহি সে হামনি মনকের পাপ ক্ষমা করেলে পারেই। 24 নম্বর ফটক যিশু সুখী জীবনকে ডহর দেখায় দস্তমন হামনিকের জীবন সাধারণত বড় অসার ডহর ধৈর্যে চলে আর এই ডহর মরেক ঝুঁকি বেশি হামনি সবে ভগবানকে অবাধ্য হইহি হামনি সবে দুশ্মনকে ডহর নে চলি আর এহ ডহরটা হওয়াত হই মরল পর চিরজীবনকের জন্য শান্তিক ডহর যিশু খ্রিস্ট হামনিকের জন্য দুঃখ মরেক বরণ কর হলেই সে হামনিকের মরেক পর শাস্তি ভোগ না করি আর সে আবার জিয়ত হইকে উঠলেই এখন সে হামনিকের ভগবানকে ডহর দেখাইলে পারে হামনি মন অবশ্য প্রভু যিশুক ডহর অনুসরণ করবেই এটা একটা কঠিন সংকীর্ণ ডহর হয়তো মাঝে মাঝে হামনিকে দুঃখ ভোগ করে লাগি যেভাবে তেকর চেলামন দুঃখ ভোগ করথিন কিন্তু যিশুক ডহর সরগকে ডহর ডহরে কোনো দুঃখ নখই আর এহে ডহর হলেই বহুত কামেক ডহর শান্তিক ডহর আনন্দেক আর ভগবান তাহা হেই যিশু বললেই হামে ডহর সৎ জীবন হামকে দেইকে না আলে কেহ বাপকের ঠিনে নেহি আবি আওয়া হামনি ভগবান ঠিনে জড় হাত করি আর বলি যে হামনিকে সেই সৎ ডহর দেখাও।